আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এসএসসি লেভেল সাধারণ গণিত। আমরা যে অংশটি আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক, অনুশীলনে 9.2 এবং পর্বে 15 থাকছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 9.2 এর অঙ্ক চলমান। এখানে যতগুলো অঙ্ক আছে তোমরা সকলে জানো, ইম্পর্টেন্স অঙ্কগুলো সমাধান করা হয়। আজকে তদ্রূপ কিন্তু একটা অঙ্ক এনেছি, যে অঙ্কটা আমরা 9.2 যদি বলি, প্রথম 5টা অঙ্কের কথা যদি বলি, ওর ভিতরে একটা অঙ্ক অবশ্য আছে। তাহলে বুঝতে হবে কতটাই গুরুত্বপূর্ণ। 2 cos bracket a plus b সমান 2 sin a minus b এবং a, b যদি সূক্ষ্মকোণ হয় তাহলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এখন কথা হলো স্যার, এই যে তোমাদের একটা বিষয় যে সূক্ষ্মকোণ কথা যদি বলে, সাথে সাথে আমাদের ব্রেনটা অন্যদিকে চলে গেছে। কেন স্যার? আমি সূক্ষ্মকোণ তো জানি না, আমাদের শর্ত কি জানি না। বন্ধুরা, শর্ত কিছুই জানার দরকার নেই, আমি জাস্ট অঙ্ক করব, করার পরে শেষে দেখব যে আমাদের কোন শর্ত কাজে লাগে বা কোনো কিছু করা যায় না। এই শর্ত দেখে পরে আমাদের মাথা ঘুরে যায় এবং আমরা অঙ্ক করতে পারি না। এই জন্য বলছি আগে আমরা অঙ্কের দিকে ধাপিত হব এবং দেখব। দেখো 2 cos a plus b সমান 1। এটার অর্থ কি? এটা সমান 1 লিখবো, আবার এই পাশের মান সমান 1 লিখবো, কারণ মাঝখানে কিন্তু দেখো একটু ডাবল সমান চিহ্ন দেওয়া আছে। ওকে, তাহলে আমরা একটু লিখি 2 cos a plus b সমান কত? 1। বন্ধুরা, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের একটা টাইপ আকৃতির বা পর্বাকৃতির একই প্রকারের অঙ্ক একটাই আছে, একটু মনোযোগ সহকারে দেখবে। কিন্তু কিছু কিছু অঙ্ক আছে আমাদের একটু পরিবর্তন। কি পরিবর্তন? ত্রিকোণমিতিক যে অনুপাত আছে cos tan, এগুলোর পরিবর্তন এবং সংখ্যাগুলোর পরিবর্তন, জাস্ট এইটুকু। কিন্তু নিয়ম সব একই। সর্বপ্রথম মনে রাখতে হবে, এখানে যে সংখ্যাগুলো যদি কখনো থাকে সেটাকে বাদ দিতে হবে, আর বাদ দিতে গেলে কি করবো? ওই পাশে পার করবো। তো দেখো আমরা কিভাবে বাদ দিই। এই 1 লিখলাম, এটা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে গেছে। সর্বপ্রথম যে সংখ্যা সেটা বাদ দিয়ে ফেললাম। এখন তোমরা দুইভাবে এই মানটা বের করতে পারবে। স্যার দুইভাবে কিভাবে? এটা একভাবে দেখায়, আমরা যদি যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করবো সবাই, তাহলে বেশিরভাগ শিক্ষার্থী করবে, সেহেতু আমরা এইভাবে করবো। a plus b লিখলাম, এই কসটা এটা গুণ, এই পাশে গেলে কি হবে? ভাগ। আর ভাগ মানে হলো আমরা জানি কস ইনভার্স। আবার বলছি, কসটা এখানে গুণ সম্পর্ক, ওপাশে গেলে ভাগ, আর ভাগ মানে কসের মতো ইনভার্স। এই ব্র্যাকেট দিলাম, হাফ লিখলাম। বন্ধুরা, এই কস ইনভার্স লেখার অর্থ অনেকের কিন্তু প্যাচ লাগে, স্যার কেন ইনভার্স দিলেন? কস ইনভার্স দেওয়ার অর্থ হলো এই, মানে ক্যালকুলেটর যখন তোমরা ব্যবহার করবে, শিফট দিয়ে কসে যখন টিপ দেবে তখন এইটা সরাসরি আসবে, তারপর এটা ব্র্যাকেট দিয়ে মানটা লিখবে এবং সমান চিহ্ন টিপ দেবে, দেখবে অটোমেটিক্যালি কি আসছে বলো তো? উত্তর চলে আসছে। এই জন্য আমি এইভাবে লিখছি। অতএব দিয়ে লিখেছি a plus b সমান cos ইনভার্সে হাফের মান কত? এই মানটা তোমরা এবারে ক্যালকুলেটর দিয়ে অবশ্যই কিন্তু বের করতে পারবে। তখন cos ইনভার্সে এই যে হাফের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমরা যেটা দিয়েছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আবার সেমভাবে আমাদের পরবর্তী যে মানটা আছে, মানটা আমাদের বের করতে হবে। ওকে, আবার লিখলাম ওই একইভাবে 2 sin a minus b সমান 1, কারণ মাঝখানে 1 চিহ্ন, 1 দুইবার লেখা আছে, মানে সমান চিহ্ন দিয়ে আর কি। 2 sin a minus b সমান এই যে 1 লিখলাম। বন্ধুরা, আগের মতো আমরা নিয়মে যাব, যেহেতু আগে সংখ্যা আছে, সংখ্যাটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। লেখো sin a minus b, এই 1 লিখলাম, এটা গুণ আছে, সেগুলো হবে ভাগ। ওকে, তাহলে এখন দেখো এই সাইনকে আগে বাদ দেব। বন্ধুরা, আমরা একটু ভিন্ন টাইপে যাব। দেখো কিভাবে, আগে কিন্তু কস পার করে দিয়েছিলাম, ভাগ হবে। এখন অনেকে শিক্ষার্থীরা এইভাবে করতে পছন্দ করে, তোমাদের আমি বলি, সাইন লিখলাম a minus b সমান, আমি কিন্তু এবারে ইনভার্স লিখি নাই, যেহেতু সাইন আছে, সাইন কত মান? হাফ, সাইন 30-এর মান, এইভাবে কিন্তু লিখে অনেকে। ওকে, তাহলে সাইন হাফ আছে বলে সাইন কত মান? হাফ, 30 ডিগ্রি। অপর থেকে সাইন বাদ দাও, তাহলে a minus b এর মান কত? a minus b এর মান কত? a minus b এর মান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন দেখো, তোমরা চাইলে ইনভার্স দিয়ে করলে সরাসরি ক্যালকুলেটর ডিভাইসের আওতায় চলে আসবা। কারো যদি মনে হয় স্যার আমি ইনভার্স একটু আমাদের খাপছাড়া অনেকের কাছে লাগে, যে বোরিং লাগে, অতএব তাহলে তোমরা এইভাবে করবা। যে যেভাবে খুশি বা অভ্যস্ত সে সেভাবে করবে, তাহলে সব থেকে বেটার হবে আর কি। নিজের স্বাধীনতা বা স্বাধীন মতো চলতে পারলে আমার মনে হয় সব থেকে পজিটিভ হয়। আচ্ছা, যাই হোক, আমরা এটুকু বের করছি। এখন 1 নম্বর সমীকরণ লিখবো, a plus b এর মান 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। আর a minus b এর মান হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এই দুইটা আমরা যেহেতু পাশাপাশি লিখছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে অঙ্ক প্রমাণই দেওয়া আছে,
উত্তর দেওয়া আছে এর মান 45 ডিগ্রি হবে এবং বির মান কত 15 ডিগ্রি, মানে উত্তর আমাদের এই দুটা বের করতে হবে আর কি, এর মান কত হবে আর বির মান কত হবে। তাহলে এখন আমরা যেটা যাব, বি আর বি কেটে যাচ্ছে, একটা প্লাস আর একটা মাইনাস যদি কখন হয় এবং একই স্যারা যদি হয়, যেমন এখানে 1b 1b, সেক্ষেত্রে কাটাকাটি যায়, এ আর এ যোগ করলে কত হয় 2a, কীভাবে 1 আর 1 যোগ করলে 2। এখন যদি আমরা যাই 60 30 90 যোগ করলে 90 ডিগ্রি, 60 30 যোগ করলে 90 ডিগ্রি। এখন আমাদের এটা গুণ, এই সংখ্যাটা বাদ দিব কারণ এর মান বের করবে, এর সাথে তো অন্য কোনো সংখ্যা থাকার কোনো যৌক্তিকতা নেই, এটা গুণে বসে গেলে আমি ভাগ, অতএব এর মান কত ডিগ্রি হলো বলো তো 45 ডিগ্রি। এটা হচ্ছে কিন্তু আমাদের একটা উত্তর হয়ে গেছে। আবার একটু যদি আমরা যাই, তোমরা এখানে কিন্তু আমরা যোগ করছিলাম বন্ধুরা, তোমরা বিয়োগ করে করতে পারো, আমি এখন বর্তমানে করব এর মান 1 বা 2 আমি বসাবো, আমি 1 নং বসাবো, তাহলে আমি লিখবো 1 নং, এতে আমি এই মানটা বসাবো a প্লাস বি সমান সমান 60 ডিগ্রি, তাহলে এর মান কত 45 ডিগ্রি, এর পরিবর্তে কিন্তু বসিয়েছি আর বির মান বসে গেল, মানে বি বসে গেল আর কি 60 ডিগ্রি, তাহলে বি সমান সমান এই 60 ডিগ্রি প্লাস 45 বসে গেলে হচ্ছে মাইনাস 45 ডিগ্রি, অতএব বি সমান সমান কত হবে বলো তো 60 থেকে 15 বিয়োগ করলে 15 ডিগ্রি। বন্ধুরা আমরা কিন্তু দুইটা উত্তর পেয়ে গেছি এবং উত্তর দুইটা আমাদের ওকে। এখন এর মান পেলাম আমরা হচ্ছে 45 ডিগ্রি আর বির মান পেলাম হচ্ছে 15 ডিগ্রি। এখন একটু আমরা দেখি এর মান 45 আর বির মান হচ্ছে 15 ডিগ্রি। যেহেতু আমার উত্তরের সাথে এই যে মিলছে, এখানে দেখানো আছে, লেখা আছে, দেখাও যে তুমি বাংলায় চাইলে দেখানো হলে লিখতে পারো, আর ইংরেজিতে যদি কেউ চাও শুড SHOULD। আমি যেহেতু ইংরেজিতে লিখবো, ইংরেজিতে লিখে ফেলছি। বন্ধুরা এই টাইপের যতগুলো অঙ্ক আছে তোমরা একই প্রসেসে করবা, 100% অবশ্যই পারবে। কেউ চাইলে আগে বলছি, কেউ চাইলে ইনভার্স দিয়ে করতে পারো, ক্যালকুলেটর ডিভাইসে একবারে আসবে, আবার কেউ চাইলে এভাবে করতে পারো, যে যেভাবে খুশি করতে পারো, সমস্যা নেই, অঙ্ক মিললে হচ্ছে, নিয়ম ঠিক থাকলে হচ্ছে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।